তো আরো বেশি করতাম, আর যদি মনে হয় যে না আমি ওয়ার্ডপ্রেসের উপরে দিতাম না, আমি শুধু জিএমবি বা গুগল অ্যাডস এগুলোর উপরে দিব, তাইলে তুমি সাইটটি দিয়া দিবা। কিবা সাইটটা দিতে দিব আমি ওইটা দেখাই দিব, কিভাবে আলাদা আলাদা কিওয়ার্ড রিসার্চ করতে দিব, কিওয়ার্ড টাইটেল ইউজ করতে দিব, ওইগুলো দেখাই দেব। ওটা নিয়ে আনি, ওটার তো তার আমার কোনো এটা সাউন্ড বক্স নেই, সাউন্ড বক্স কাজের দেখা। আমি প্রথম দেখলাম কোন একটা ব্যান্ডের মধ্যে সাউন্ড বক্স আছে, আর যতগুলো ভেন্যুতে যে স্কেয়ার সাউন্ড বক্স কিছুই নাই। স্ক্রিনেও এড করা আছে সাউন্ড বক্স এইচডিএমআই দিয়ে চালাইলে মনিটর সাউন্ড পায়। হাতে কোন নাইলে ওকে হাতে টানার মধ্যে জার্নি মানে দিয়ে করে এটা হাত যাওয়ার কি বলবো। হ্যাঁ আমার শনিবার গেলাম সিলেট, কালকে সিলেট থেকে এসে ক্লাস নিয়েছি, আজকে আবার আমার এই সপ্তাহটা ঘুম হইতেছে না, আর আমি ঘুম দেখতেছি না। এখন বুধবার বন্ধ না, এটা 25 তারিখ, দেখো ওই দিন একটু রেস্ট নিতে পারো। রেস্ট বলতে তো দিনও তার ঘুম হয় না, রেস্ট হইতো না আসল তুলে রায়। ও ওইটাতেই তো ডিমে না, আচ্ছা ঠিক আছে। সবাই দেখা যাইতেছে স্ক্রিন না রিমোটটা দেন, নিচে রিমোটটা আছে। সত্যি না, আমার হাসি গেছে, আমার মধ্যে অনেক হাসি তো হয়েছিল, পরে ওষুধ খাওয়ার পরে একটু ট্যাবলেট খেয়েছি, একটা হাওয়ার পরে কমে গেছে, খাই ঘুমাইছি সকালে ওইটা দিয়ে। করোনার ভ্যাকসিন নিয়েছিলাম, বুঝলেন না, ওই লাগে আর বাড়ছে। করোনার ভ্যাকসিন নিয়েছেন না, ভ্যাকসিন নিলে এটা হইবই। আচ্ছা ঠিক আছে, দেখা যায় স্ক্রিন। আচ্ছা এখন যার যে জায়গায় ল্যাপটপ আছে মোবাইল আছে এগুলার একটা সাইটে রাখিয়া স্ক্রিনে ফোকাস দাও, কারণ এটা তোমার একটা স্কিল এবং ওটা দিয়ে তুমি কাজ সহজে পাইবে। তো এগুলা টাকা ইনকামটা এটা কিন্তু পাগল মাঝে মধ্যে টাকা রুজি করার দাম দেওয়া করে, মাঝে মধ্যে মাঝে সাথে খুঁজে করে না, খুঁজে নেয় না, পাগলের টাকাটা চিনে। তোমরা তো সবাই ভালো, তোমরা সবাই ভালো এবং শিক্ষিত সবাই, এবং সবার ভিতরে অন্তত এই জিনিসটা আছে যে না আমি টাকা ইনকাম করি, আমার নিজের আরো একটা খরচ আছে, প্লাস ফ্যামিলির হেল্প করতে হবে। সবার ভিতরে কিন্তু এরকম একটা চিন্তা ভাবনা সবার ভিতরে। কি অবস্থা আমার লক করা যায় না, লক করে দেয়। এই যে একটা বাস্তবতাটা হচ্ছে খুবই কঠিন এখানে। আর সবাই জানো যে যার কি অবস্থায় আছো, পারিবারিক ভাবে খেয়ে কি অবস্থায় আছো, এটা সবাই জানো, এবং কার পরিবারে কার কতটুকু অবদান রাখা প্রয়োজন তোমরা এটা কিন্তু জানো। এই জন্য অনেক প্রত্যেক ম্যাক্সিমাম বাচ্চা যাই বলো প্রত্যেকে কিন্তু একটা টাইম পরে ফ্যামিলিতে সাপোর্ট দেওয়ার জন্য একটা তার ভিতরে একটা কাজ করে, এবং সে সাপোর্ট দিত। তো এই হিসাবে মনে রাখো যে এই টাকা ইনকাম করার জন্য কষ্ট করতে হবে, আর কষ্ট করতে হলে কি করতে হবে, কষ্টতে দেখো কষ্ট বলতে অন্যভাবে কষ্ট করতে হবে যাতে আবার ওইটা সফল হওয়া যায়। কারণ কষ্ট করছো বাট ওইটার কোনো ফিডব্যাক নাই, তাহলে যাত কষ্ট তো আবার প্রয়োজন নাই। কারণ তোমার কষ্টটাও ওই জায়গায় করতে হবে যে জায়গায় সফল দিতে পারো, পরিশ্রমটা তোমার যাতে কাজে লাগে। তো এখন
মার্কেট প্লেস বলো ফ্রিল্যান্সিং, যে ফ্রিল্যান্সিং সেক্টরটা দেখো, এটা রিসেন্টলি অর্থাৎ 23-24 সালে এসে খুবই জনপ্রিয় হয়েছে, খুবই জনপ্রিয় হয়েছে। এর আগে কিন্তু এটা অত জনপ্রিয় ছিল না। ভালো ইনস্টিটিউট ঢাকাতে ছিল, এলাকা ভিত্তিক ইনস্টিটিউট ছিল না। ভালো যে ট্রেনার গুলো ছিল, ট্রেনার না মানে ভালো ফ্রিল্যান্সার যারা ছিল, তারা কেউ শিখাইতো না, তারা তারা নিজেরাই করতো। মানে আমি যখন শুরু করছি তখন এটি দেখতাম, অনেক সময় আছে খুঁজে পাইতাম না যে আমার এলাকার আশেপাশে ভালো ফ্রিল্যান্সার। আমি হবিগঞ্জে অনেক চেষ্টা করছি যে হবিগঞ্জে আমাদের ভালো ফ্রিল্যান্সার আছে, একটু একটা টাইম আমি খুঁজে পাইছি না, অথচ অনেকেই আছে নীরবে নীরবে কাজ করতো। তো যাই হোক, আমি তো আর এলাকার কেউ সাপোর্ট নিয়েও নাই, বা কোনো বড় ফ্রিল্যান্সার নিয়ে প্রতিষ্ঠান দিয়ে যতটুকু হেল্প নিয়েছি, প্রত্যেক যে প্রতিষ্ঠানগুলোতে ক্লাস করছি ওই প্রতিষ্ঠান থেকেই। এখন পরবর্তীতে দেখা যাইতেছে আইসা ওইটা 2000 করোনার পরবর্তী সময় আইসা ধরো যে 22 সালের পর থেকে 23-24 সালে সেটা খুবই আহ খুবই জনপ্রিয় হয়ে গেছে, মানে মুহূর্তের মধ্যে জনপ্রিয় হয়ে গেছে। এবং এটার ক্ষেত্রে আরো সবচেয়ে বড় যে অবদানটা রাখছে হার পাওয়ার প্রজেক্ট। হার পাওয়ার প্রজেক্ট যখন 2023 সালে আসে, যখন প্রথমবার ক্লাস করাই, তো হয়েছে কি মাত্র সোনারঘাটে কয়টা মেয়ে জানি অ্যাপ্লাই করছিল, 60টা না 40টা না 50টা মেয়ে, এর মধ্যে 20 জন সিলেক্টেড হয়ে গেছে। মানে প্রতিদ্বন্দ্বী খুবই কম ছিল, অনেকে এটা জানতোই না যে আর পর ঢুকলে ল্যাপটপ দিব, কম্পিউটার দিব, তারপরে ক্লাস করাইবো ফ্রিল্যান্সিং। অনেকে ওই জিনিসটা, অনেকে ভাবছে এগুলো সরকার মানে এমনি বুয়া এগুলা, এই জন্য অনেকে এগুলোতে আর এডমিট নেয় নাই। পরবর্তীতে যখন প্রথম ধাপে যখন দেখছে যে না অনেক বড় অনুষ্ঠান করছে, আর পরে মেয়েরা ল্যাপটপ পাইছে, তখন এটার খুবই জনপ্রিয়তা আরো বাড়ি গেছে। যেটা তোমরা তোমরা যখন চান্স হয়েছে কিন্তু অনেক প্রতিদ্বন্দ্বী, তোমরা আমার লিখিত নিছে, বাইবা নিছে, তারপর তোমরা সিলেক্ট করছে, এভাবেই তো না। কিন্তু প্রথমবার শুধু বাইবা দেয়া, কোনো লিখিত কিছু আসল না। আমরা বাইবাতে গেছি, আর আসছে কিছু প্রশ্ন টশ্ন করছি, বেসিক কম্পিউটার আইসিডি সম্পর্কে পারছে, তাই নিয়ে নিছি আমরা। টেকনিক্যাল স্টুডেন্ট হবিগঞ্জে বাইবাতে ছিলাম, টেকনিক্যাল স্টুডেন্ট জিজ্ঞেস করছি কি করছে, আমি টেকনিক্যাল পড়ি, ল্যাপটপ আছে হচ্ছে আছে, তার আমরা নিয়ে নিছি, আর আর কোনো কিছুর প্রয়োজন হয় নাই। আর আমরা দরকার আছে যে টেকনিক্যাল স্টুডেন্ট ওইরকম কম্পিউটার বিষয়ে ভালো দক্ষ, ওরা আমরা ওরা নিয়ে নিছি। কিন্তু ইদানিং আইসা যে পর্যায়ে মানে প্রতিদ্বন্দ্বী হয়ে তোমরা চান্স পাইছো, দেখা যাচ্ছে যে 500 জন আবেদন করছে, চান্স দিব মাত্র 40 জন রে, 60 জন রে, বা 80 জন রে সর্বোচ্চ চান্স দিব, আবেদন 500 জন। এই যে অত কষ্ট করে আসছো, অত পরিশ্রম, অত গুলা মেয়েগুলারে বাদ দিয়া, মানে একটা সিটের জন্য দেখা গেছে যে 5 জনে 6 জনে প্রতিদ্বন্দ্বী হয়েছে একটা সিটের জন্য, দুইখান দিয়ে তোমার সিলেক্ট করা হয়েছে। তার মানে তুমি মেধা আছে দেখি তো, তোমার যোগ্যতা আছে দেখি তো চান্স পাইছো। এখন তোমার যে যোগ্যতাটা মেধাটা চান্স পাইছো, ওইটার তো এখন কাজে লাগাইতে হইব। তো ওই হিসাবে তোমরা প্রত্যেকেই এখানে যারা যারা আছো সবাই যোগ্য এবং যোগ্যতা আছে এবং দক্ষ দেখি তোমরা চান্স পাইছো। এই হিসাবে সবাই, আমার মনে হয় যে সবার এই বিষয়গুলো ফোকাস দিবা এবং সবাই ইনকাম করা যাবে, প্রত্যেকটা বিষয়ে গুরুত্ব দেওয়া দেখবে। দরকার এইটার ক্ষেত্রে যদি আপাতত লেখাপড়াতে ইফেক্ট করে, এই ন্যাশনাল লেখাপড়াতে ইফেক্ট করলে সমস্যা নেই, এগুলো পরীক্ষার আগেও ফিরে পাস করা যায়, মানে ওই এক ইয়ার দরকার ইমপ্রুভমেন্ট দেওয়া যায়। তো এটা কোনো বিষয় না, তোমরা আগে এটার ফোকাস দাও বেশি, লেখাপড়াটা আপাতত স্টপ রাখে এটা দেখো, দরকার ইমপ্রুভমেন্ট দিবা, পয়েন্ট বাড়াইবা, যদি দেওয়া যে পয়েন্ট কমাইতেছে বাড়াইবা, যদি দেওয়া যে না ফিনান্সিংটা পারতেছো আবার এই লেখাপড়াটা ঠিকঠাক থাকতেছে, তাহলে তো অনেক ভালো, এটা তো আর তাহলে না। এই জন্য সবাই, আমার মনে হয় যে সবাই এখানে যারা আছো সবাই কিন্তু যোগ্য। কেউ কম বুঝে বেশি, একটু বুঝাতে একটু কম বেশি হতে পারে, বাট যোগ্যতার দিকটা সবাই এক সমান, সবাই এক সমান, এটা মাথাটা কেউ। আর যা দেখাইমু এগুলো একটু মাথা দেখে, এটা হচ্ছে খুবই শর্ট একটা পার্ট, অর্থাৎ আজকে এবং আগামীকালকে নেক্সট ক্লাসের মধ্যেই এটা শেষ হয়ে যাইব। একবার সামান্য একটা বিষয়, বাট এই সামান্য বিষয়গুলোই কিন্তু মার্কেট প্লেসে প্রচুর চাহিদা। কারণ মার্কেট প্লেসটা হচ্ছে এইরকম, ধরো যে আমরা আমরা বাংলাদেশের মানুষ না, বাংলাদেশের মানুষ চিন্তা করি যে আমরা বাইরের মানুষের কথা চিন্তা করি, তারা তো অনেক পরিশ্রমী, বাইরের মানুষগুলো প্রচুর পরিশ্রমী হয়। তারা কোনো একটা প্রবলেম হইলে, মানে কোনো একটা প্রবলেম পড়ছে তাদের, তারা এটার জন্য এক্সপার্ট নেয়, এক্সপার্ট আয়ার করে। আর বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, ছোট একটা প্রবলেম হয় আমি নিজের নিজে ট্রাই করে দেখি, ইউটিউব দিকে ভিডিও দিকে ট্রাই করে দেখি। তো বাংলাদেশের মানুষের মাইন্ডসেটটা হচ্ছে ওই রকম যে নিজে নিজে ওইটা দেখবো, দেখা পারে না তো উল্টা আরো ফেস লাগাই অনেক বড় ভুল করে, ছোট তিয়া বড় হয়, পরে আইসা এক্সপার্টের দ্বারা যায়। কিন্তু বাইরের মানুষগুলা প্রথমে যখন একটা প্রবলেম হয়, তারা যখন দেখে যে না আমি তো এই বিষয়ে দক্ষ না, তারা একজন এক্সপার্ট আয়ার হয়ে নিয়ে আনে, আর তাদের চিন্তা ভাবনাটা খুবই স্ট্রং। তো এই ক্ষেত্রে মার্কেট প্লেসে আমরা যখন কাজ করতে যাই, আমাদের ওই বিষয়গুলো ফোকাস দিতে হবে, যে কোন স্কিলটাতে প্রতিদ্বন্দ্বী কম এবং হাজ বেশি, বা হাজের ভ্যালুটা বেশি। এটা কিন্তু একটা বিষয় যে মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য, যে প্রতিদ্বন্দ্বীটা আগে দেখতে হবে, যে আমার যে সার্ভিসটা ওটার প্রতিদ্বন্দ্বীটা আসলে কেমন, কয়জন ওইখানে সার্ভিস দিতেছে,
এবং যারা সার্ভিস দিতেছে তাদের মধ্যে কাজের যে একটা হার মানে কয়জন কাজ পাইতেছে ওইটা দেখিয়া ওই বিষয়ের উপরে আমরা স্কিল অর্জন হলে সহজে কাজ পাওয়া যায় মার্কেট প্লেসে। তো এই বিষয়টার জন্য আমরা জিএমবি নিয়ে আলোচনা করবো, কারণ জিএমবিতে সফলতার হার খুবই বেশি। এবং ওইটার তো প্রথমে বলছি যে এটা কোনো কোর্সই নেই আসলে, ওইটা কোর্স নেই, ওইটা রিচার্জ করে ওইটা বাইর করতে হয়। আমি হয়তো জিএমবি খুঁজে বাইর করছি বা আরো অনেক আছে এগুলো খুঁজে আমি বাইর করি, প্রায় সময় আমি খুঁজে বাইর করি নতুন নতুন স্কিল কাজগুলা। তোমরাও একটা টাইমে আমি মনে করি যে তোমরা এরকম খুঁজবাই। আমি তোমার জিএমবি শিখাইছি, তুমি ওটা পারো, বাট তুমি একটা অন্য একটা স্কিল খুঁজে বাইর করছো, ওইটাও শিখে নিয়ে আনিছো, ওইটাও দেখবা অনেক কাজে। তো মাথাতে রাখতে হইব যেটা শিখতেছো ওইটা তো ভালো করে শিখবার সাথে এটা ওই রিলেটেড বিষয়গুলো যাতে আরো তোমরা নতুন নতুন স্কিল অর্জন করতে পারো। একটা শিক্ষা বসে থাকলে আবার হইতো না, প্রচুর সময় দিতে হইব। এগুলো একটু কি হইল ওই মাথাতে রাখো আর কি। আচ্ছা আমরা শুরু করি। আচ্ছা দেখো, এটা আমার আগে যে ক্রিয়েট করা আর কি, গুগল মাই বিজনেস, গুগল মাই বিজনেস বা গুগল বিজনেস প্রোফাইল বা জিএমবি, শর্ট ফর্ম হচ্ছে জিএমবি। এগুলোর নামে কি লিখে রাখো সবাই খাতাতে, খাতা লিখে রাখো, খাতা বাইর করে রাখো, ল্যাপটপের দরকার নেই আমাদের, খাতা বাইর করে রাখো। গুগল মাই বিজনেস, গুগল বিজনেস প্রোফাইল, জিএমবি তিনটাই একই নাম, মানে এক একজন এক নামে জানে ওইটা। তাইলে তোমরা আজকে যদি আমরা টাইটেল বা গাড়ির শব্দটা অতিরিক্ত বেনোটা দেওয়া ছিল, ল্যাপটপ দেওয়া ছিল ওই দিক দিয়ে, ওই বিল্ডিংটা, এটা পারফেক্ট হইতো। কিছু করার নাই, কিছু তো কিছু। জিএমবির ফুল ফর্ম হচ্ছে গুগল মাই বিজনেস, এর শর্ট ফর্ম হচ্ছে জিএমবি। লেখা হয়েছে? আচ্ছা, এখন এটাতে বোঝা উচিত যে জিএমবি আসলে কি, বা গুগল মাই বিজনেস বা বিজনেস প্রোফাইল ওইটা আসলে কি, ওইটা আগে একটু বুঝো। ফানিও নিয়ে আনছো, ফানিও নিয়ে আনো না তোমরা, প্রত্যেকদিন একটু ফানি না রাখো। আর আমি ওই নাস্তা খাই আইতে তো, মানে বাজার খাই আই, ফানিও তো রাখাইতে হয় না ওই সময়। একজন যাও, তুমি যাও, তোমার অপেক্ষা করবো, আসেনি তে দেবো তাহলেই আমি আর টিউবওয়েল জায়গায়। চল আপনি কিতা নাস্তা হইতে পারি না খাই, খাওয়া দাওয়া হইতে পারি? কি আমি আমি বাইরে আজকে সকাল 6টায়। ওই যে হচ্ছে মাধবপুর থেকে আমি এখান থেকে গেছি তিনমোহর গেছে বলিবাজার থেকে আপনি আমার ফোন দিলেন নাকি? তাহলে তো মিরপুর দিয়ে এলেন আপনি আমার। আমি মিরপুরে ছিলাম 8টা, 8:30। 8টা। কত সকাল আপনার ফোন দিয়ে লাভ আছে? ভাবছি আমি মিরপুর দাঁড়ানোর পরে ভাবছি বাইরে একটা ফোন দেব, বাইরে ঘুম ভাঙবে লাভ নাই। 8:30 8:30 আমিও এই সময় 8:30 দিকে আমি মোবাইল চার্জ লাগাইছি, ওই নটা তো আমার বাড়িতে আধা ঘন্টা ফোনটা চার্জ হয়ে যায়। আচ্ছা লেখা হয়েছে? আচ্ছা এখন দেখো গুগল মাই বিজনেস বা আমরা বিজনেস প্রোফাইল যে নামে চিনি, যে যেটা যে মনে কাছে মনে হয় ওইটা আসলে কি, এটার জন্য দেখো যে বিষয়গুলো মাথায় রাখতে হয়। ধরো তোমাদের বা এখানে আমাদের মধ্যে কেউ মাধবপুরে একটা দোকান আছে, মাধবপুরের দোকান আছে, সে এখানে প্রোডাক্ট সেল করে। এখন তার দোকানটাতে ধরো যে তার দোকানটা তো কি ফিজিক্যাল শপ, ফিজিক্যাল না, মানে সে চার্টার গড় বাসা এগুলো ভাড়া নিছে, নিয়ে তো দোকান দিছে, রুম ভাড়া নিছে, এটা হচ্ছে একটা কি ফিজিক্যাল দোকান বা শারীরিক বা ওই আমরা ফিজিক্যাল শপ। এখন
এটাই গুগলে আপলোড করা, ওইটি মূলত গুগল মাই বিজনেসের কাজ। এখন আমার যখন দেখো, যদি আমরা শারীরিক যে দোকানটা, মানে আমরা ফিজিক্যাল যে শপটা আছে, ফিজিক্যাল শপে আমরা কি পাই, ধরো যে মাধবপুরে একটা ফিজিক্যাল শপ দিছে, ওইটাতে যে কাস্টমার গুলা আসবে, মানে যে কাস্টমার গুলো তারা কিন্তু মাধবপুরেরই। এখন বাহুবল তিয়া মিরপুর তে তো আর কেউ সেখানে তার এখান থেকে কেনাহাটা করবো, করতো না, বা অন্য রাতে এসে কেনাহাটা করতো না, কারণ মাধবপুরের লোকগুলোই তার কাস্টমার। সেম বিজনেসটা যদি আবার গুগলের মধ্যে আপলোড করা হয়, মানে গুগলে যদি আমি বিজনেসটা আপডেট করি, তখন আবার দেখা যেতেছে যে কোনো একটা কারণে অবভিয়াসলি একজন খুঁজতেছে যে মাধবপুরের ভালো রেস্টুরেন্ট, এখন গুগলে আপডেট করার কারণে ওই কাস্টমারটা এসে তার দোকান ঢুকতে পারতেছে। এখন তোমরা একটু দেখো, তোমরা আগে একটু বুঝো, লেখবা যখন আমি বলি তখন লিখো, এখন একটু বুঝো আগে। আমরা সোনারঘাট না, মাধবপুর দিই। আচ্ছা দেখো, এগুলো তো চিনো, তোমরা তো চিনো না, আমি সবগুলো চিনি না। হুম, একটা তো যেটার নাম কি জানি, এটা বাংলাদেশের মাধবপুর। হ্যাঁ বানান ঠিক আছে নি? হ্যাঁ এম এ একজন দেখো, এম এ ডি এইচ এ বি, হ্যাঁ এটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আহিন কুটুমবাড়ি, অতিথি, ঠিক আছে তো না? মানসি, মুস্তাক, ফুড হেভেন, ও এটাই তো আমরা যাই, তুই না দুইতলা যে বার্গার আছে যে, এটাই মনে হয়। ফুড হেভেন, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটাতে দুইতলার মধ্যে, এই উপরে ছাদের মধ্যে। সাথে আরেকটা খুলছে নতুন। ই ই বার্গার, বার্গার না লোকপ্রিয় খাবার। না না, ওইটার বার্গার ভালো লাগে, কিন্তু সেদিন সোনারঘাট গেছি সেম বার্গার, কিন্তু এটা ভালো লাগছে না। আচ্ছা বলছি। হ্যাঁ? না এটার বার্গার সবচেয়ে ভালো। হ্যাঁ আমতলি, হ্যাঁ ফুটবল যেগুলো ভালো, আমতলিতে তো আমরা গেছিলাম একবার, আর পরে এটা নিয়ে, এটা ভালো আছে আমতলিটা। আচ্ছা, এখন দেখো এখানে ধরো যে আমি বা তোমরা কেউ মাধবপুর চিনো না, এখন তুমি চাইতেছো যে মাধবপুর একটা রেস্টুরেন্ট সম্পর্কে, তুমি কোন রেস্টুরেন্টটা ভালো, বা কোন রেস্টুরেন্টে গেলে তুমি কি করবা, ভালো খাবার পাইবা, এটা তো তোমার জানা দরকার না। নতুন একটা এলাকাতে গেলে তো সেম এরকমই হয়। আর আমরা ওই এলাকাতে সার্চ দিই গুগলে, তো ওই এলাকাতে কোন জায়গায় কি আছে না আছে, আমরা ওইগুলা খুঁজে খুঁজে বাইর করি। এখন এই যে খুঁজে বাইর করা, তা ওইগুলো হইতেছে কি, ধরো যে এখন হাইওয়ে, হাইওয়ে নিয়ে আমরা জানি, ধরো আমি চিনা মাধবপুরে আসলে একটা রেস্টুরেন্ট, আমি চাইতেছি একটা রেস্টুরেন্ট যেতে, আমি একটা নাম জানলাম যে হাইওয়ে নামে একটা রেস্টুরেন্ট আছে, কুটুমবাড়ি রেস্টুরেন্ট আছে। এই যে রেস্টুরেন্ট গুলো জানছি, তারা কিসের বিনিময়ে আমি তাদের পাইছি, গুগলে সার্চ করার কারণে, তার এখানে বিজনেসটা আপলোড করছে দেখি আমরা পাইছি। এইভাবে এই যে এখানে নিয়ে আসা, অর্থাৎ ফিজিক্যাল সফটওয়্যারে গুগলের মাধ্যমে নিয়ে আসা, বা গুগল ম্যাপে নিয়ে আসা, এটি মূলত গুগল মাই বিজনেসের কাজ। ঠিক আছে, এই কথা হয় না, গুগল মাই বিজনেসের কাজ এটাই। তাহলে ওইটাছে কি, যদি তোমার হাইওয়ে ধরো, তারা তো এমনি সেল করে, তাদের মানুষ চিনে, কিন্তু বাইরের মানুষ কি আর তাদের চিনে? কারণ বাইরে একটা মানুষ আসছে মাধবপুরে খাওয়া দাওয়া করবো, সে গুগলে সার্চ করছে যে দেখি কোন কোন রেস্টুরেন্টটা ভালো, সে দেখছে যে হাইওয়ে একটা রেস্টুরেন্ট আছে, ওইটাতে সে গেছে, গিয়ে ওইটাতে খাওয়া দাওয়া করছে, তারা কি একটা তারা একটা ফ্রিতে মার্কেটিং এর মাধ্যমে কাস্টমার পাইলো না? এখন এইভাবেই মূলত ওইটাই মূলত যে ট্রিট পয়েন্ট, এটার দিন রিভিউ ভালো 4.8। হ্যাঁ ট্রিট পয়েন্ট গুলো সোনার একটু ভালো না, মিরপুর একটু ভালো না, মাধবপুর এটা যায় না কেমন। আচ্ছা, বুঝে গেছে গুগল মাই বিজনেসটা আসলে কি?
এই যে যেগুলো দেখতেছো এগুলো কিন্তু প্রত্যেকটা গুগল মাই বিজনেসের মাধ্যমে গুগলে আপলোড করা হয়েছে। এখন এর বাইরেও আরো অনেক রেস্টুরেন্ট আছে না মাধবপুর, তারা তাদের নাম কেন নাই এখানে? কারণ তারা তাদের বিজনেসটা ওইখানে আপডেট করে নাই, বুঝে গেছে? এটার জন্য আপডেট করতে হয়, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, করে এখানে আপডেট করতে হয়, তাইলেই গুগলে এটা খুঁজে পাওয়া যায়। আর এখন যেহেতু সবকিছু অনলাইন, যত ডে বাই ডে কিন্তু সবকিছু অনলাইন সিস্টেম হইতেছে এবং অনলাইনে সব মানুষের কাছে এখন অনলাইন মুখ দিতেছে। ওই ক্ষেত্রে এই যে আপডেট করছে না তারা, এটাতে তারা কিন্তু অনেক ভালো সেল হইতেছে। কারণ যারা একটু জানাশোনা আছে তারা কিন্তু সবকিছু গুগলে সার্চ করে আগে, করেই তারা একটা হাতে যায়, যে একটা এলাকাতে নতুন এলাকাতে যাই তো ওই এলাকায় সার্চ করে যে ওই এলাকা কোন জায়গায় কি আছে, কোন দিক দিয়ে রাস্তা আছে, কোন দিক দিয়ে রেস্টুরেন্ট আছে, কোন দিক দিয়ে হ্যাঁ শপিং শপিং মল আছে, এগুলো আমার সাথে খুঁজে একটা এলাকাতে গিয়া খুঁজে ওই দেখে আর ওই এলাকাতে যায়, তাহলে তারা আর কেউ জিজ্ঞেস করতে হয় না। তোমরা ম্যাপে গেছো না কোন জায়গায়, ম্যাপ দেখে দেখে গেছো, ওইটাই। তো এই যে যাতে গেলে পর দেখবা যে এইগুলা যে গুলো আপডেট করে নিয়ে আসা, মানে আপডেট করা ফিজিক্যালটারে গুলো আপডেট করা, এটার জন্য কিন্তু অইউজ পরিমাণ ক্লায়েন্ট আছে। এই যে দেখো গুগল মাই বিজনেস কত আছে, 5200। তাইলে ওইটাতে প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে কত, 5200 জন। তাও তো পত্রের প্রচুর কাজ হয়েছে, দেখতেছো মানে কি পরিমাণ কাজ। সবাই কিন্তু রিভিউ আছে। এখন তাইলে আমাদের কাজ কি দেখো, প্রথমত আমি যে স্কিলটা শিখতেছি ওইটাতে মার্কেট প্লেসে কাজ আছে, তো আমরা এই বিষয়ে দক্ষ হইব। তো ওই ক্ষেত্রে দেখো এখন আমরা কি করতেছি, আমরা এখন একটা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তো এই যে এখানে লেখা দেখো গেট লিস্টেড অন গুগল মাই বিজনেস প্রোফাইল, ওটাতে আমি ক্লিক করছি। করার পর যে পেজটা আসছে, অর্থাৎ যে পেজটার সামনে এখন দেখা যাইতেছে এটা হচ্ছে গিয়া গুগল মাই বিজনেস প্রোফাইলের হোম পেজ, ঠিক আছে? হইতেছে মনে হয়, হইতেছে তো। আচ্ছা দেখো তাইলে কিন্তু গুগল মাই বিজনেস এটা হচ্ছে কি ওভারভিউ বা হোম পেজ। আমার এখন সবাই তো অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুলতে গেলে কি করতে হবে, আমরা সাইন ইন অথবা ম্যানেজ নাও যে কোনো একটাতে ক্লিক করলে হইব। এই যে আমি আরো আগে অ্যাকাউন্ট খোলার কারণে এগুলো দেখাইতেছে, তো আমি নিউ একটা অ্যাকাউন্ট খুলবো। আচ্ছা এখন তোমরা যখন ফার্স্ট টাইম করবে সেম এই পেজটা আইব, প্রথম যে পেজটা আসছে ওইটা একাধিক অ্যাকাউন্ট থাকলে প্রথম পেজটা আসে, এই যে আর এগুলোর নাম। তো নিউ অবস্থায় সেম পেজটা আসে, সেম পেজ, মানে ওইখান থেকে শুরু হয় মূলত কাজ। প্রথম বলছে স্টার্ট বিল্ডিং ইউর বিজনেস প্রোফাইল। তো প্রথমে বলছে যে ইউর বিজনেস নেম, মানে ধরো তোমাদের যে একটা দোকান আছে, দোকানের ব্যানারের মধ্যে নাম থাকে না, প্রত্যেকটা দোকানের তো ব্যানারের মধ্যে বিভিন্ন নাম থাকে, কেউ ছেলের নাম দেয়, মেয়ের নাম দেয়, কেউ বিভিন্ন নাম দেয়, ধর্মীয় নাম দেয়, একজনে তো এক নাম দেয় না। তো এই এটাই বলছে যে তোমার এখানে একটা নাম দেও, ওর নামটা হইতে কি তোমার যে ফিজিক্যাল যে শপটা আছে সেম নামটা এখানে হইব। ফিজিক্যাল আমরা কি দিতে পারি, আচ্ছা উমেন ক্লথ স্টোর, ধরো এটি আমার একটা কি আছে, এই মাধবপুরে একটা দোকান আছে, তো আমি এটা ওইখানে দেওয়ার পরে দেখো আমি এটা আমার নাম দিছি, তখন আমার এটা ক্যাটাগরি কি হইব, ক্লথিং স্টোর না, হাফার বিক্রি করি, তো আমি এখানে ক্লথিং স্টোর লিখি। আচ্ছা দেখো ক্লথিং লেখার পরে অনেকগুলো আসছে, ক্লথিং এর মধ্যে কেউ দোকান দেয়, কেউ সাপ্লায়ার থাকে, কেউ হোলসেলার থাকে,
এরপরে বেবি ক্লথ, মেন্স ক্লথ, ইউজ ক্লথ স্টোর, অনেক স্টোর তো ক্লথিং এর মধ্যে। এখন বলছে তোমার যে হাফের দোকান, যে আসলে কোন ধরনের হাফের দোকান? তাহলে বলছে এটা ক্লথিং স্টোর, মানে নিউ পুরান সব নতুন ওই সব কিছু পাওয়া যায়। এটা আমি নেক্সট করি। এখন দেওয়া বলছে কি যে ডু ইউ ওয়ান্ট এড এ লোকেশন কাস্টমার্স ক্যান ভিজিট লাইক এ স্টোর অর অফিস। বলছে তোমার যে দোকানটা আছে ওইটাতে কি কাস্টমাররা কি ভিজিট করতে পারে কিনা। তো যেহেতু আমাদের ফিজিক্যাল দোকান আছে, মানে বাজারে যেহেতু দোকান আছে, অবশ্যই আমরা একটি ইমেজ দিব। এখানে আবার আটটা জিনিস মাথাতে রাখতে হবে। কিছু বিজনেস আছে তারা দেখবে বাসার থেকে কন্ট্রোল করে, অনলাইনের মাধ্যমে বাসার থেকে কন্ট্রোল করে, তাদের কিন্তু কাস্টমাররা তাদের বাসাতে আইতে পারে না। ওই ক্ষেত্রে আমরা কি দিব? ন দিব। বুঝে গেছে? তারপরে বলছে যে ইন্টারিয়র বিজনেস অ্যাড্রেস, অর্থাৎ তোমার বিজনেসটা আসলে কোন জায়গাতে আছে। তো আমি দেই মাধবপুর কি এম এ ডিএইচইউ না, আচ্ছা মাধবপুর। আর দিছি না নি, ঠিক আছে। মাধবপুর পোস্টাল কোড জানো? মাধবপুর বাজারের, হ্যাঁ বাজারেরটা কত? 31 33, হ্যাঁ বাজারেরটা ঠিক আছে। আচ্ছা সমস্যা নাই, দেখি। মাধবপুর হাইওয়ে বিশ্রামাগার কি, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ এটা ঠিক আছে। দেখছো এখন আমি ওই জায়গাটাতে কি করার পরে, ওই পোস্টাল কোডটা দেওয়ার পরে আমার বলতে আছে যে তোমার যে যে জায়গাটা খুঁজতেছো ওইটাই যে মাধবপুর, ওই লোকেশনটাতে ওদের তোমার দোকানটা আছে। এখন এটা হচ্ছে কি রোড? এটা হচ্ছে হাইওয়ে রোড না? হাইওয়ে রোডই তো, হ্যাঁ হাইওয়ে রোড। এখন আমি এটা একটু অ্যাডজাস্ট করি। আমি তো আর জানি না আমার দোকান কোন জায়গায় আছে মাধবপুরে। তারপরে একটু জুম করে ওটা দিই, সেবা মেডিসিন কি ওটা, মাধবপুর সোনাই রিভার। আচ্ছা এই যে মাধবপুর বাজার। আমরা ধরো আমার দোকানটা বাজারের মাঝখানে আছে, ধরো এই কারণে দিলাম। যাই না অযথা এমনি তো দিতেছি আমরা। ধরো এটি আমার দোকান এই যে আছে, আমি ডান দিয়ে দিলাম যে ওইটি ওইটি আমার ওই জায়গাটাতে আমার দোকান আছে। এখন বলছে মানে আমরা কি হোম ডেলিভারি দিই কিনা, মানে আমার যে বিজনেসটা আছে ওইটাতে কি হোম ডেলিভারি দেওয়া হয় কিনা। তো আমরা কি দিব? নো দিব। ফিজিক্যাল স্টোরে কেউ কি হোম ডেলিভারি দেয়নি, কিন্তু যারা অফিস থেকে কন্ট্রোল করে, বাসার থেকে কন্ট্রোল করে, তারা কি দেয়? হোম ডেলিভারি দেয়। এটা কি দিবা? ইয়েস দিবা। বুঝা গেছে? আচ্ছা দে, আমরা দেই না। আচ্ছা এখন এখানে একটা ফোন নাম্বার চাইছে, ফোন নাম্বার দিলে ভেরিফাই হয়ে যাবো, মানে ভেরিফাই হয়ে যাবো ফোন নাম্বার দিলেই। তো আমার তো আর দরকার নেই, আমারটা মাধবপুর যেটা মানুষ দেখিয়া আমারটা দেখায়। হ্যাঁ তখন আমি আর ফোন নাম্বার দিতেছি না, আমি এটা স্কিপ করতেছি। তোমরা আমার ফোন নাম্বার দিও এখানে। ওয়েবসাইট তো বুঝে, যদি ওয়েবসাইট থাকে আর কি। এই যে ফোন নাম্বার বলছে ভেরিফিকেশন, অর্থাৎ ফোন নাম্বারটা দিলে ভেরিফাই হয়ে যাবে। আমি লেটার দিই, দিছি। আচ্ছা এটা হচ্ছে বিজনেস আওয়ার, ধর যে হঠাৎ হঠাৎ খোলা থাকে বন্ধ থাকে এগুলা। তা আমরা সব দিই যে এটা সব দিনে খোলা থাকে। এগুলো জাস্ট দেখার জন্য দিয়েছি এগুলা যে, এই যে এখন আমার দেখছো 24 আওয়ার্স, এগুলো তোমরা সুন্দর করবে, আমার তো আর করার দরকার নাই। তোমরা জাস্ট দেখাই দিচ্ছি যে এই যে সিস্টেম গুলো আছে, তোমরা জাস্ট বুঝে বুঝে করবে। ধরো যে শুক্রবারে দিলাম, শুক্রবার এটা খোলা থাকে 11টা থেকে রাত্রে, রাত্রে কয়টা পর্যন্ত? রাত্রে 8টা পর্যন্ত। মনে হলো যে শুক্রবারে আমি এই টাইমে খুলবো, দোকান খোলা থাকবো, এটা দিলাম আমার 24 আওয়ার্স। কিন্তু যখন অনলাইন হইব, অনলাইন বিজনেস, তখন এটা 24 আওয়ার থাকবো।
একটা বাকি রয়ে গেছে। দিছে বিজনেস সম্পর্কে, তোমার যে বিজনেসটা আছে, ওই যে বলছিলাম না দোকানের ছবি থাকবো, কিছু ছবি তুললে এখানে আপলোড করতে হইব। এটা বিজ্ঞাপনে যে গুগল অ্যাডস এর কথা বলছে যে বিজ্ঞাপন দেওয়ার জন্য স্কিপ করে নি। বলছে যে অ্যাকাউন্টটা আমার নট ভিজিবল, কারণ এখন আমি ভেরিফাই করি নাই। ভেরিফাই করলে এটা ভিজিবল হইব। যে তার এখানে সুন্দর এটা বলে দিছে, যে ভেরিফাই অপশনটা আছে, ফোন নাম্বার, ওয়েবসাইট, ফটোস। এটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। কারণ আমি তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, কোনো ইনফরমেশন দেই নাই। আর তোমরা যখন ক্রিয়েট করবে তখন তোমরা একটা শুধু ফোন নাম্বারটা ছাড়া বাকি সব কিছু দিয়ে সুন্দর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। আর এটা এখন করো, প্রত্যেকে যার যার ল্যাপটপে ঢুকো, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো। এই হুম কি এটা, ওইটা ওয়াইফাই দেওয়া না, এটা যে কেউ দেখো। হ্যাঁ, যদি সত্যিকারের দোকান থাকে তখন ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিয়ে নিবে। না থাকলে দরকার নাই তো। না থাকলে তুমি ভেরিফাই অপশন বাদ দিয়ে বাকি সবকিছু করবে। ধরো আমার দোকান আছে মিরপুর, আমি এটা আরো মনে হয় 3 বছর না 4 বছর আগে ক্রিয়েট করছি। করিয়া দোকানে কিছু ছবি টবি তুলছি, তুলে এটাতে দিছি। আমি গত কয়দিন আগে দেখলাম প্রায় 10,000 লোক আমি যে ছবিগুলা দিচ্ছি ওইগুলা দেখছে। দেখলে ওই যে একটা নতুন মানুষ যাইবো মিরপুর, গিয়া দেখবো যে ওই খুঁজবো, আমরা যেহেতু ফাস্ট ফুড মিষ্টি টিষ্টি এগুলা বিক্রি করি, তো খুঁজবো কি যে দেখি মিষ্টির দোকান খুঁজলো, খুঁজিয়া দেখবো আপনার দোকানের নাম আছে উপরে, সে ওই দোকান থেকে কিনে নিয়ে আনি। একটা ফ্রিতে একটা মার্কেটিং হলো না? হ্যাঁ, হুম, দোকান নাই তো খোলার দরকার নাই, তুমি তো প্র্যাকটিসের জন্য করতেছো। আর তুমি তো এখন খাওয়ার জন্য করতেছো, প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিসের জন্য আমার জন্য তোমার ভেরিফাই করার প্রয়োজন নাই, নাম্বার ভেরিফাই ছাড়া ভাই সব কিছু করে নিয়ে আনো। নাম্বারটা ছাড়া ভাই সব ঠিকঠাক করো, ডিসক্রিপশন দিবা, ওপেনিং আওয়ার, ক্লোজিং আওয়ার, তারপরে এই যে বিষয়গুলো আমি করছি সেগুলো তোমরা ফিল আপ করবা। আমি দেখি নাই তো ওইখান থেকে আর স্ক্রিন দেখুন। কই খার কতটুকু পর্যন্ত হইছে, কথা কি বুঝো না আমার কথা? হ্যাঁ, ওই ওই পেজটা পর্যন্ত, এই পেজ পর্যন্ত খার খার হইছে, ওই জায়গা অতটুকু পর্যন্ত সবার হইছে। আচ্ছা, এখন এটা যেটা দেখাইছি ওইটা হচ্ছে তোমরা, তুমি জালমুড়ির দোকান দিছো নি? ফাস্ট ফুড, আচ্ছা। হ্যাঁ, জালমুড়ি, আচ্ছা জালমুড়ি দোকান দিলে ভালো। জালমুড়ি তো মাধবপুর কোন ভিতরে যায় না, ভাই সেরকম কিছু নেই। নাই না, সোনারটা আবার ভালো জালমুড়ি আছে। আচ্ছা, এখন আমরা যেটা করছি এটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি গুগল মাই বিজনেসে, এবং অ্যাকাউন্ট খুলতে গিয়ে আমরা কিন্তু এটা ভেরিফাই করছি না, কারণ আমাদের তো আর বিজনেস নাই বাজারে, অনলাইন স্টোরও নাই, কিছুই নাই। তা আমরা ভেরিফাই করে লাভ আছে? মানুষ তো দেখবো আমাদের নাম, এখানে বিজনেসের নাম দেখবো। তো অযথা মিথ্যা তথ্য দেওয়া করার তো প্রয়োজন নাই, এই জন্য আমরা ভেরিফাই করি না। কিন্তু ক্লায়েন্টের বেলায় ঠিকই ভেরিফাই করতে হইব। ধরো একজন আমেরিকান ক্লায়েন্ট তোমার নক করছে যে আমার একটা বিজনেস আছে বা আমার একটা ওয়েবসাইট আছে, আমি চাইতেছি তুমি আমার একটা জিএমবি অ্যাকাউন্ট খুলে দেও। তো খুলতে গেলে কি লাগতেছে দেখো, এখানে মেন যে বিষয়টা ভেরিফিকেশন, ভেরিফিকেশনটা অনেক বড় একটা প্রবলেম এই জিএমবিতে, এবং ম্যাক্সিমাম কাজটা কিন্তু ভেরিফিকেশনের জন্য পাওয়া যায়। আমরা কিন্তু ভেরিফিকেশনটা এখনো দেখাই নাই, আমরা জাস্ট খালি গেছি, ক্রিয়েট করছি এবং বলছে যে নাম্বারটা দেওয়া দাও, নাম্বার দিলে ভেরিফাই হয়ে যাবে, এটাই তো বলছে। কিন্তু বাইরের কিছু কান্ট্রি আছে এগুলাতে ভিডিও ভেরিফিকেশন চায়, বলে তোমার যে দোকানটা আছে ওটা একটা ভিডিও করো, করে এখানে আপলোড করো, তাহলে আমরা এটা অ্যাপ্রুভ করবো। তো ওই ক্ষেত্রে কোন সময় ভিডিও দিতে হইব, কোন সময় ভিডিও সারা ক্রিয়েট করতে হইব, এই যে একটা আলোচনা, এটা আমরা আগামী ক্লাসে ওইটা আমরা নিব। যেহেতু আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে মোটামুটি, সেম ক্লায়েন্টের সেম হয়তো খুলে দিবা, ওইখানে জাস্ট করে ক্লায়েন্টের বেলায় তার ডিসক্রিপশনটা অ্যাড করবা, সে কোন রিলেটেড বিজনেস করে এটা বর্ণনা তার ওয়েবসাইটটা কপিটা নিয়ে আইবা, তারপরে ওপেনিং আওয়ার, ক্লোজিং আওয়ার এগুলো অ্যাড করবা, তার অ্যাড্রেসগুলো ক্লায়েন্টে দিব, অ্যাড্রেস, পোস্টাল কোড, যে যে পেজটা আসে এটা একটা স্ক্রিনশট ক্লায়েন্টে দিয়ে দিবা, যে তুমি এগুলো আমার দেও, ক্লায়েন্ট তোমার এগুলো দিয়ে দিব, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড এগুলো ক্লায়েন্টে দিয়ে দিব।
তুই জাস্ট কয়েকটা স্ক্রিনশট দিয়ে দিবা। এবং প্রত্যেকটা জিনিস আবার এডিট করা যায়। এটা মাত্র যে প্রত্যেকটা জিনিস এডিট করা যায়। কোনো কিছু আপডেটের প্রয়োজন, তুমি এখানে এডিট করতে পারবে। এই লোকেশনটা তোমার প্রয়োজন, এই যে এখানে যেগুলো তোমার প্রয়োজন, ডাইরেক্ট জাস্ট যে এখানে এটার স্ক্রিনশট দিয়ে বললা যে তুমি আমার এই ইনফরমেশনগুলো দাও, ক্লায়েন্ট তোমার ইনফরমেশন দিয়ে দিব, এটা যখন কি করে এইভাবে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবে। তো স্ক্রিনশট এই জন্য এটা নিয়ে চিন্তা করা দরকার যে ক্লায়েন্টের আমরা অ্যাড্রেস কিভাবে পাইবো, ক্লায়েন্ট অ্যাড্রেস কিভাবে দিব, এগুলো নিয়ে টেনশন দরকার। জাস্ট তুমি স্ক্রিনশট দিবা, ক্লায়েন্ট অ্যাড্রেস, সিটি আর পোস্টাল কোড সে নিজে দিয়ে দিব। এরপরে দেখো এখানে এডিট প্রোফাইল তো দেখছো, রিভিউ, রিড রিভিউ মানে অনেকগুলো আছে না কাস্টমার রিভিউ দেয়। এখন আমি যেহেতু অ্যাকাউন্টের মালিক, সেভাবে আমি রিভিউগুলো কেউ তার পড়তে পারবো এবং রিভিউ নিচে আবার কমেন্ট করতে পারবো। ফটোস, ফটোস মানে তোমার দোকানের নতুন নতুন প্রোডাক্টের আইটেম, না ভেরিফিকেশন ছাড়া তো হয়তো বলেছে নট ভিজিবল কাস্টমার, আর তুমি না থাকলে এটা রিভিউ খুঁজে দিবা। তোমার সামনে একটা জিনিস আইতে হবে, তোমার না রিভিউ দিতে হয়, তোমার সামনে আয় না, এটা তো আর তুমি রিভিউ দেওয়ার সুযোগই নাই। এখন ফটোস অর্থাৎ তোমার দোকানের নতুন ফটো আইছে, নতুন কিছু ছবি তুলছো বা নতুন কোনো আইটেম অ্যাড করছো, ওগুলার ফটোস অ্যাড করতে পারবে, ফটোস থেকে অনেকগুলো অ্যাড করতে পারবে। পারফরমেন্স, পারফরমেন্স হচ্ছে তোমার যে জিএমবিটা আছে, তুমি যদি মনে হয় যে বিজ্ঞাপন দিবা গুগলের মাধ্যমে, বা তোমার ফ্রিতে কয়জন প্রত্যেক মাস সার্চ করতেছে, কয়জন তোমার স্টোরটা ভিজিট করছে, এগুলার সব রেজাল্ট দেখতে পারবে পারফরমেন্স হিসাব। আর অ্যাডভার্টাইজে ক্লিক করলে তুমি এটা গুগলের বিজ্ঞাপন দিতে পারবে, গুগলের বিজ্ঞাপন। এডিট প্রোডাক্ট, যদি তোমার কোনো প্রোডাক্ট থাকে এটাতে এডিট করার ছবি আছে না, ছবি অ্যাড করছো, ওইখানে এই প্রোডাক্টগুলো চাইতেছো এডিট করতে, এটা করতে পারবে, বর্ণনা লিখতে চাইতেছো অন্যরকম। আর পিক আপ এন্ড ডেলিভারি, অর্থাৎ তোমার দোকান থেকে অর্ডারগুলো কোন দিন ডেলিভারি হয়, সপ্তাহে কদিন ডেলিভারি দেওয়া হয়, কোন টাইমে ডেলিভারি দেওয়া হয়, ওইগুলো ওইখানে অ্যাড করা যায়। এরপরে আছে কিউএনএ বা ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চেন, যেটা মানে কিছু প্রশ্ন থাকতে পারে যে তুমি আগে অ্যাড করলে, কেউ জিজ্ঞেস করে যে ওটার প্রাইস কত, বা ওইটা কতদিনের মধ্যে ডেলিভারি দেওয়া হয়, তুমি আগে লেখলা যে ডেলিভারি সময়সীমা জানি আনসার লেখলা 3 থেকে 5 দিনের মধ্যে ডেলিভারি দেওয়া হবে। মানে কিছু প্রশ্ন মানুষ করার আগে তুমি নিজে প্রশ্ন এবং নিজে উত্তর বসা রেখেছো, ওইটা করতে পারো। আর এর আপডেট, বিভিন্ন আপডেট যদি কোনো আছে না, যে আপডেট বলতে কি, ধরো আজকে সোমবার, আজকে দোকান বন্ধ থাকবো, তোমার দোকান বন্ধ থাকবো, বা এক সপ্তাহ ঈদের বন্ধ থাকবো, ওইগুলার বিভিন্ন আপডেটগুলো এখানে দিতে পারবে। তো ক্লায়েন্টের যেগুলোর জন্য আসে, ক্লায়েন্ট মূলত তোমাদের শুধু আসবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর ভেরিফাই করে দেওয়ার জন্য, আর বাকিগুলো ক্লায়েন্ট নিজেরই পারে। তারপরে যেহেতু ক্লায়েন্ট তোমার দিব, তুমি এক্সট্রা হিসেবে বাকিগুলো করে দিয়ে দিবা ক্লায়েন্টে, যতটুকু গুলা তোমার করা প্রয়োজন, বুঝেছে? হ্যাঁ, কিন্তু ক্লায়েন্ট ম্যাক্সিমাম ক্লায়েন্ট পাইবে কিসের জন্য? ভেরিফিকেশনের জন্য, অ্যাকাউন্ট ক্রিয়েট করিয়া ভেরিফাই করে দেওয়ার জন্য ম্যাক্সিমাম ক্লায়েন্ট পাইবে। ভেরিফাই হয়ে গেছে, শেষ, কাজ শেষ। কিন্তু তুমি একটা দায়িত্ব হিসাবে, তুমি যেহেতু একটু এক্সপার্ট, বাকি বিষয়গুলো তুমি একটু যেগুলাতে তোমার মনে হয় যে তুমি এখানে কি করতে পারো, এডিট প্রোফাইলে গিয়ে একটু তুমি কি এডিট করতে পারো, ওপেনিং আওয়ার, ক্লোজিং আওয়ার, ডিসক্রিপশন, তারপরে কিছু ইমেজ এড করতে পারো, ওইগুলোই তোমার মতো কাজ। এবং এটার কিন্তু কাজের সময় খুবই কম লাগে, সময়টা খুবই কম লাগে এবং অর্ডার দ্রুত পাওয়া যায়। তো এই জন্য এই জিনিসটার মাথাতে ঢুকাও, কাজ খুবই সহজ। তোমরা নিয়ে যে সময় খুবই কম, তোমরা নিয়ে আর যে বেশি যে গুগল অ্যাডস ধর 10টা ক্লাস নেই, তোমরা 10 দিন শেষ, 10 দিন শেষ হওয়া মানে এক মাসে ক্লাস হয় 12টা, এক মাসে তখন আমরা এক মাস শেষ খালি গুগল অ্যাডস এর উপরেই। তো তোমরা তো এখন অ্যাডস এর উপর শিখছো, শিখার পর গিগ দেওয়ার পর কাজ তো আর অ্যাডস এর উপর দ্রুত পাওয়া যায় না। কিন্তু জিএমবিতে দেখবা যে 2-3 দিনের ক্লাস, অথচ কাজ দ্রুত পাওয়া যায়, 15-20 দিনের মধ্যে দেখবা নক পাইবে ক্লায়েন্টের। ভালো ইমেজ ডিজাইন করে দিতে পারবে, ভালো টাইটেল দিতে পারবে। তো আপনার নেক্সট ক্লাস তো আর হিসাব করতে নাই। উদার কিভাবে অনলাইনে? আচ্ছা, বুধবারে তাইলে ক্লাস হইব অনলাইনে, এবং একটা গিগ দেখাই দিব কিভাবে দিতে হয়, বাকিরা সেম ওয়েতে গিগ দিয়ে দিবে।
আর নেক্সট ক্লাসে তো এই সপ্তাহ পর্যন্ত ভেজাল থাকবে। আর টেনশন করি না। সমস্যা নেই। সমস্যা না, এই যে তারা তো নেক্সট ক্লাসে কিনে এই ভেরিফিকেশনটা দেখা দেবে। আচ্ছা, এটা অনলাইনে দেখা দেবে তাইলে। আর কি দেবে তারা নিজেরা দিচ্ছে, কোনো হয়তো কোনো কিছু দিতেছে না। ঠিক আছে, আচ্ছা বুধবারে ক্লাস যেটা হইব তোমরা প্রিপারেশন নিয়ে রাখো সবাই, তাই কেউ ইম্পর্টেন্ট ক্লাসে আছে। আমরা ভেরিফিকেশন এবং মার্কেট প্লেস সম্পর্কে কিছু রিসার্চ করবো এখানে, এবং সবাই জিএমবির উপরে গিগ তৈরি হবে, গিগ মানে গিগ না মানে ইমেজ তৈরি হবে, ইমেজ যে রকম ইমেজ তৈরি হবে, এই যে ওইরকম ইমেজ তৈরি হবে, দেখা গেছে ওই যে এরকম ইমেজ তৈরি করবা, ওইরকম ইমেজ তৈরি করবা। ইমেজ ইমেজ তৈরি করে নিও, 3-4টে নিও, 4টে নিয়ে নিও। ও তোমরা তো ভালো ইমেজ ডিজাইন করতে পারো, প্রথমত তোমরা তো ভালো ইমেজ ডিজাইন করতে পারো না, এই জন্য তোমাদের বেশি ইমেজ ডিজাইন করো, এখান থেকে যেটা বেস্ট হয় একটা নিম আমরা। তোমরা ভালো ইমেজ ডিজাইন করিয়া 5-6টা ডিজাইন করবা, করিয়া দিবাই, তখন আমি দেখে দেখে কইব যে তুমি ইমেজটা ইউজ করো। লেখাই যেভাবে দিবাই, কই দেখাইলাম, দেখাইলাম এই যেভাবে দিবা গুগল মাই বিজনেস এক্সপার্ট। আমরা তো সাবস্ক্রিপশন নিয়ে কথা বলবো, ভেরিফিকেশন নিয়ে কথা বলবো, তো দিবা স্টেট গুগল মাই বিজনেস, ওরকম ইমেজ তৈরি করবা, এই যে এটার মতো তৈরি করবা, তারপরে এই যে ওইটার মতো এটা তৈরি করবা, মানে এই যে কম লেখার যে ইমেজ গুলো আছে ওইরকম এটা তৈরি করবা। এই যে ওইরকম এটা তৈরি করবা। এই দেলোয়ার আর এই যে তোমরা মন্তলার মন্তলার নিবাড়ি দেলোয়ার ভাই, মন্তলা হচ্ছে যেমন শাহজালাল স্কুল করলাম কলেজ, মন্তলা ওই কে লাগিয়া আজকে বাসা ঢোকার দরকার নাই ভাই, সবাই বেরোতে হোক, হোক গাড়ি নিয়ে আইতা, সাইকেল গেলে আসেনি, মোটর সাইকেল আসেনি, এই যে দেলোয়ার তোমরা দেলোয়ার ভাই মাধবপুরের মন্তলার একটা কমপ্লিট করছে ই অ্যাকাউন্ট থেকে আর কি। এই যে আপনি যে ইমেলটা সোনারগাঁড়ের আর পরে আসলো, যদিও এখন একটা প্রজেক্টে আছে, এই যে ফ্রিল্যান্সার ভিলেজে এখনো আছে সে। আছে আর অনেক, খুঁজলে খুঁজলে আরো অনেকের নাম পাইমো। এ সার্চ করিয়া না, তাক সার্চ করিয়া নিয়ে আসলাম। ঠিক আছে, এখন কথা হলো যে তোমরা এই শুধু এরকম ইমেজ ডিজাইন করবাই, অন্যটা দিকে আইডিয়া নিবাই, নিয়ে নিয়ে ডিজাইন করবাই, করিয়া ফার্স্টটা ইমেজ গ্রুপে দিবাই, আমি দেখে দেখে কইম যে কোনটা ইউজ করা যাবে আর কোনটা করা যেত না। আর এগুলো তো জাস্ট প্র্যাকটিসের জন্য দিছো, হয়েছে অনেকটা দেখছি ভালো হয়েছে।
একজনের টাইম ট্রাই করছিলাম, তারটা দিয়ে সাইজ কম। ট্রাই বলতে আমি দেখছিলাম তার সাইজ কত, মানে ইমেজ সাইজটা ঠিক আছে কিনা, কিছুটা সাইজ দিচ্ছে। তো সাইজের একটা বিষয় আছে, সাইজটা মাথায় রাখো, 1280 আর 769। হ্যাঁ, খেয়ে জানি একজন দিছে না। তোমার নাম ধর আমার মনে করে হইতো না, মস্ত করার সম্ভাবনা হবে না। ওই দেখতে পূর্ণিমা, এটার নায়িকা নি না এটা? না না বলি আচ্ছা লোগো নিছে, ওই ওই রকম তৈরি করার ভাই দরকার হয়। কত হলো এক ইমেজ, অমন ইমেজ তৈরি করবা যাতে তোমার সার্ভিসটা ফোকাস হয়, মানে পাইসে বসে উঠে। হুম? আমার অ্যাকাউন্টে তো ফায়দা না, আমার অ্যাকাউন্ট দেখো তোমার সামনে দিতেছে, এখন ফাইতেছে না। এই আমার সব হ্যাঁ, আর তোমার সামনে দিয়ে যাইতেছে আইতেছে, কিন্তু তোমরা খুঁজে পাইতেছে না। হ্যাঁ, না আমার তো পুরান অ্যাকাউন্ট, তখন তো আমরা ইউজার নেম অন্যটা দিতাম। আমার অ্যাকাউন্ট তিনটা, তোমরা কোনটা কয়টা খুঁজো ভাই? সাতাইশ, এই এই আপনার যেটা যে সিনেমাটা রেখে আসলাম না, সিনেমাটা রেখে আসলাম না, এখন মিনতি আছে ভাই, আমরা তো অনেক স্টাডি করতে পারি না, আপনি তো রেখে এলেন আমাদের, কত ভালো ট্রেনার হইতেছি না, আপনি কোনোভাবে দেখেন কভার করতে পারেন কিনা। আমার টিয়া পয়সা তো বাড়াই দেবেন, তাও দেখুন পরে আমরা ফোন করতে কি লাগছে, কত টাকা খাইতো সে, টিয়া কই দেখো, 2 টাকা গাড়ি করে দেখে, গাড়ি ভাড়া দিয়ে কি জামাত দিবে সব টাকা। এখন এটা অনেকটা বেনর দিছে বুঝছো নি, মাত্র পাঁচটা ল্যাপটপ কম্পিউটার ভালো, বাকিটা ভালো না। টাইম পাস করে লেগে পাঁচটা ল্যাপটপ দিতে না হাসি আছে না কিছু। আমার নাই, তাদের ল্যাপটপ 100 নাম্বার ক্লাসে, হ্যাঁ 100 নাম্বার ক্লাসে ল্যাপটপ দিব, তার সিদ্ধান্ত নিয়েছে। তেল ভালো তে আর আমি গিয়ে গিয়া দিলাম, কোনো দরকার দরকার আছে। আমরা যদি কইতে যে ঠিক আছে 30টা ক্লাস শেষ করে ল্যাপটপ 30টা তো আমি নিজে 30টা শেষ করে আসছি। থেকে লিখে না তো তো ইচ্ছা করে লেট করে দিয়েছি তারপরে কষ্ট মষ্ট আটকাইতে পারি না 45 নাম্বার না 40 নাম্বার ক্লাসে 100 নাম্বার ক্লাসে ল্যাপটপ দিব, দেয় এগুলো করতো কি, তারা তো কিছু শিখবে আমার না। তো লেবে 17টা ল্যাপটপ হ্যাঁ এই আর কি অবস্থা হার্ডওয়ার্ডের। এটা এইগুলো খেয়ে যেত, আমি তারপরে আমি নিজে একদিন এফিরে ফোন দিছি, তা বলছি স্যার আপনি ল্যাপটপটা একটু আগে দেওয়ার চেষ্টা করেন, আমরা তো সিদ্ধান্ত নিয়েছি 100 নাম্বার ক্লাসে। স্যার আপনি তো 100 নাম্বার ক্লাসে সিদ্ধান্ত নিয়েছেন ঠিক আছে, কিন্তু এটা তো আসলে হইতো না, 100 নাম্বার ক্লাসে কোনো মেয়ে আপনার ভালো একটা রেজাল্ট দিতে পারতো না, আপনি ওই না গো ফার্স্ট টাইম ল্যাপটপে কেমনে সম্ভব আপনি যা করেন একটু আগে হইলেন, আছে দেখি আমি ডিসি রে বুঝা, তারপরে জেসা জেসার কে বলো, আমি আমার দায়িত্ব ত্যাগ বলছি। আর যে জায়গায় দেখছি বেশি দায়িত্ব নিয়ে না, মানে সব কিছু দায়িত্ব নিজের মতো এটা নেই, ওইখানে দেখা যায় প্রবলেম, মানে মানে বেশি প্রবলেম থাকে। এই জন্য এখন প্রজেক্টগুলোতে যাই না, এখন নিয়মই, আর আমি আর অত বেশি কি হই না, দরকার নাই তো আগে দায়িত্ব আমি নেই, কিন্তু দিন শেষে দেখা যায় কি ওগুলা সবাই সে আমার উপরে যায়, দায়িত্ব বেশি নিয়ে দেখবেন আপনার ব্যান্ডরা আপনার দিয়ে লাইব, আর কি ভালো ভালো কথা হইব। মূল কি বেচ একটা না দুটো একটা, আমি 2টা নিতাম না, আমার 2টা আমার কোনো হচ্ছে না। আপনি মনে বুঝেননি, 2টা নিলে সব আমার একটা তেরা বিয়াল ভাষণ নিব, আমি করাইছি আপনার দুপুরের পরে আপনার আর বইতে ভালো লাগতো না। এনার্জি থাকে না আমি বিকালে ব্যাচ নিতে চাই না, বিকাল আমার জন্য বিরক্তি করে।
ওইটাই যেটা খুলছো ওইটা তো আছে, ওইটাতে তুমি লোকাল স্টোর, অনলাইন রিটেল, সার্ভিস, বিজনেস এগুলো এডিট করে দিত না। দাঁড়াও একটু, আমি দেখে নিই তারপর। নামগুলা চেঞ্জ করা যাবে কিন্তু ওইটা চেঞ্জ করা যেত না। ক্যাটাগরি চেঞ্জ করা যাবে, ক্যাটাগরি চেঞ্জ করা যাবে, বিজনেসের দুয়ার নাম চেঞ্জ করা যাবে, কিন্তু শুরুতে যেটা দেওয়া আসছো অনলাইন রিটেল, লোকাল স্টোর আর সার্ভিস, সার্ভিস বিজনেস ওইটা এডিট করা যেত না। এই, বুঝি না। আচ্ছা ওই এসিওর জন্য, ওরা এসিও এক্সপোজার আর ওই লোকাল এসিও নিয়ে যারা কাজ করে। ওগুলাতে যে আপনার ব্যাকলিংস তারপরে কি আছে না, এগুলোর জন্য আর কি। তো এসিও এক্সপার্টরা তো আবার ভেরিফিকেশন নিয়ে কাজ করে না, এরা শুধু এসিও নিয়ে কাজ করে। সবচেয়ে নীরব বের নোয়া ছিল মাঝখানে শ্রীমঙ্গলেরটা, একবার নীরব। আর এরপরে আছে সোনাগারেরটা। আর সবচেয়ে শব্দ বেশি বেনু, রাস্তাতে গাড়ি হওয়ার কারণে। শব্দ তো কি তুমি লিয়ে লাইছো নি? বাসার শব্দ তো তুমি নিয়ে নিছো, শব্দ তোমার। আচ্ছা, হ্যাঁ এই বাসা তো আরো বড় রাত না, সই নাই। আমি কি অবস্থা পারবাইনি, এগুলা কাজে পারবাইনি। দীপু তো আমার যা পার কইছে তোমার সম্পর্কে, এখন ভালো কইছে, খারাপ কইব তোমার রিলেটিভ তোমার নামে খারাপ কইব, এটা কি? অবশ্যই না, তুমি ঠিক কেউ বলতো না। ধরো ধরো আমি যে তোমার এক দুই দিন ছিলি, তোমার সম্পর্কে যে কেউ এসে আমার জিজ্ঞেস করে যে অমুকে চিনো কিনা, আমি অবশ্যই এটা ভালোই বলবো। দুনিয়ার নিয়ম মানুষ ভালোই বলে, খুব কম মানুষ আছে যে একজনের খারাপ একজনের করে। এটা যাদের মাইন্ডসেট ওই রকম, সমাজের কি যারা এরা মানুষ সময় খারাপ ধারণা বলে, আর সবাই ভালো বলতে চায়, শত্রু থাকলেও কিন্তু উপস্থিতি একটু ভালো বলে। কিন্তু দীপু তো তোমার রিলেটিভ, সে তো আর তোমার নিয়ে খারাপ পেতো না। না ভালো বলছো, শুধু বলছে মনোযোগ দিয়ে শিখতে হয় ওইটাই, আর মনোযোগ দিয়ে শিখো। মাধবপুরে তোলে আমরা। আচ্ছা তাহলে তো বাড়ির কাছে। হবিগঞ্জ কে কেন, হবিগঞ্জ আছো বৃন্দাবনে বা, হ্যাঁ বুঝি না। ও বৃন্দাবনে খেয়ে পড়ো, তিনজন চারজন বৃন্দাবনে আছো। তোমার কি সাবজেক্ট? ম্যানেজমেন্ট। আর তোমার ডিগ্রি, ডিগ্রিতে পড়তেছো। আর তুমি বাংলা কোন ইয়ারও? ফার্স্ট ইয়ার। আর তুমি কে আছো? না না, বৃন্দাবন কোন কোন সাবজেক্ট? রাষ্ট্রবিজ্ঞান না, চারজন। তো তোমরা তো অনেকটা খরচ হয়ে যায় না আওয়া যাওয়া। ও এমনি যাও না, মহিলা কলেজে ইন্টার করছো, হোস্টেল থাকতে হয়। আত্মীয় বাসা আছে না, মাধবপুর থেকে 1,000 টাকা খরচ হয়। কয়টা নেব আছে ওইখান থেকে? হ্যাঁ 70 টাকা। আচ্ছা 60 বা 70, এরপরে সময় তো একটু বেশি লাগে। আর আর আমরা কি লাগে দেখো, সিএনজি যাই, আগে 30 টাকা নিতাম, 40 টাকা নেয়, সময় লাগে 20-25 মিনিট। সব জায়গা আছে, রাস্তা ভালো, ওই বাইপাস রাস্তা আছে, সিএনজি শুধু চলে, রাস্তা সিএনজি ছোট গাড়ি চলে। আচ্ছা সমস্যা নাই, অভিমান যে করো। আর স্কুলে ই কলেজে, ই কলেজে সবাই না ওই মন্তলা
মন্তলাতে আমি ট্রেনে যেতে দেখছি মন্তলা কলেজ, ট্রেনে একদিন ডাহা যেতে দেখি মন্তলা কলেজ, এবং রাস্তায় আমি গেছি এইদিকে, ওই যে দেলোয়ার ভাই বলছিল, এরপরে শিয়াব ভাইও কইছে ভাই তোমরা আপনি নাই আমরা এবার ঘুরে যাই, আমি আজ সময় ফিরে আইব একদিন, আপনি যেদিন আইবেন ওদিন সকালে আইবেন ঘুরবো খালি আপনার নিয়ে। আমি কই ঘুরবো না, আচ্ছা ঠিক আছে আমি সময় করে আইব না, শীতের সময় শীত যাই কি আর অন্য না ভুলে গেছে মনে হয় নাই না টিকিট তো পরে 1800 টাকা আইন সিনেমা মাধবপুর আইন। হ্যাঁ আচ্ছা আসুক সমস্যা নাই, কিন্তু আমার মনে হয় না। হ্যাঁ, এরা কিন্তু ওই সময় আমার ধরছে, এখন আমি না থাকবে না, আমি যে শীত আসবো না, এখন গরম তো এখন জায়গা হইতো না, শীতের সময় ঘুরবো না। এখন শীতের সময় এখন যদি এরা মনে থাকতো, এরা জন্ম ধরে না হইল না। আমার চন্দ্র আমরা টোর করছিলাম, তো টোরের মধ্যে যে গেছি তখন অনেক করতে দিচ্ছে, তো এখন এরা হইতেছে আমরা তো টোর করলাম অন্য জাত গিয়ে, এখন আমরা এই দিকে আইন সুন্দর জায়গা, এদিকে সুন্দর জায়গা আছে। আচ্ছা আমি কই আচ্ছা আমি মনে আমি না আমার তোমার ইচ্ছা, এখন আমি কই আচ্ছা আমি মনে শীত একদম মানে যেমন এরা মনে হয় ভুলে গেছে, এরা মনে আর নাই না ঠিক ওই এ, না হইতো না আর। এখন কইলে কম এখন তো আমি প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি। ঘোরাঘুরি ভালো লাগে কোন সময় জানি যখন একবার ফ্রি থাকা যায়, দায়িত্ব নিয়ে আসে ফাঁকে কি ঘোরা যায় হোক, হয় না। সপ্তাহে 6 দিন ওই এই প্রজেক্ট ওই প্রজেক্ট ওই ওই ট্রেনিং ট্রেনিং এর সময় কথাবার্তা এই বিষয়ে না শুনিয়া আমি দেখি আমার ফ্রিল্যান্সিং যেমন আমি এগুলাতে বেশি ইনভলভ হয়েছি, এগুলাতে আমার এখন বেশি ইনভলভ হয়েছি। আমি বেশি দিন পরে না আমি 4.5 দিন মারা হইব, এটা জানি আর ভালো লাগতেছে না। এই ব্যাচ বা সর্বোচ্চ 25 সালটারে 25 সালের অর্ধেক পর্যন্ত যত প্রজেক্ট আছে এগুলা হাঁটাইয়া তারপরে আমার কত হইলো, আমি তো অনেক সময় আছে উপরে পড়ে যায়, ধরো আপনার এই ফোন দিচ্ছে যা বলছো যে তোমার জন্য আমি একটা প্রজেক্ট নিয়ে আসছি তোমার দেখে এই তুমি থাকতে হইব, তখন তো আর না করা যায় না, তখন তো আর না করা যায় না, শুধু ওই বিষয়ের জন্য অনেক সময় আছে যাইতে হয়। তোমরা বাসাত যাওয়ার সময় কিভাবে কাটাও? হ্যাঁ, বাসাত দিয়ে কিভাবে সময় কাটাও ঘোরাঘুরি? ল্যাপটপের সময় একটু বেশি দিও আর কি। এই ঘুম, ঘুম তো আর সারাদিন ঘুমাই যায় না। আচ্ছা তোমার তো রান্না বান্না বাচ্চা তোমার দিন যায়, কিন্তু বাকিরা তো আর রান্না বান্না নাই, বাচ্চা বাচ্চা তো নাই। সময়টা বেশি চিন্তা করবা এই দিক দিয়ে সময় দেওয়ার জন্য, বেশি টাইমটা এইদিকে ব্যয় করবা, তো সফল হইবা দ্রুত। এই মাধবপুরের মানে মেয়েরা দেখছি অন্যরকম কেমন জানি কথা বলে, তো একটা মেয়ে আছে, তো ফোন দিব যে স্যার ভাই কেমন কইব, তে আমি কই মাধবপুরে তো মাঝে মধ্যে কাজে ওয়ার্ড অর্ডার খাইলে আমার নট ফোন দেয়, কি জানি কয়েকটা কমন একটা ভাষা ওইটা কি জানি, দাঁড়া একটু মনে করি। তা আমি এটা তারই কথাটা শুনে আমার না হাসি, মানে কেমন জানি কয় স্যার কয় কয় স্যার ভালো আছেন, আচ্ছা এটা কয় না এই কিতা কয়, আরে কি একটা শব্দ এটা, আমি মাধবপুরি তোমরা আসতে একটু মাঝে মধ্যে তোমরা শব্দটা আমার মনে হইতেছে না এখন, মাঝে মধ্যে তোমরা বলো তো না, আমি মাঝে মধ্যে মনে যে হ্যাঁ একজন আছে না একটু একটু এই যে কি হয়, দাঁড়াও তারা এখন ফোন দিও। না না দেখি অনলাইনে আসেনি, কেমন জানি হয় মানে কথা তো রেগুলার।
আরে না, ওয়েট করে। তুমি আসো। মেসেঞ্জারে কল দিছি, এখন অনলাইন না থাকলে তো আর এটা যেত না। না ওইটার সময় যেন নাম্বার কল দেওয়া লাভ নেই। পরে ঠিক কল দিব, যখন দেখবো আমি কল দিছি। এটা অবশ্যই হইব। তোর নাম্বার নাম্বারের দের কয়টা বাজে? 1:08। না কিতা করেন না, এটা তো এটা তো আমরা এভাবে বলি। আর এটা দিন আমার টেনশন হয়ে গেলাম। বাদ দে এটা। কিওয়ার্ড নিয়ে কত কিছু দেখাচ্ছিল না, কত অনলাইন ক্লাস কিওয়ার্ড নিয়ে কিছু দেখাচ্ছিল। তার দেখলাম, তারা তো বলছিলাম এটা ট্রাই করার জন্য। এই কিওয়ার্ড নিয়ে তোমরা কোনো ট্রাই করছো, চেষ্টা করছো? গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়া এটা তো নিলাম সেদিন, অনলাইনে তো দেখাইলাম। আর আমরা তো এটার মেইন ফোকাস দিই, এটা জাস্ট খালি তোমার আমি বেসিকটা জানাই দিছি। এই তো ওইটাই তো ইম্পর্টেন্ট, অতটুকুই। ঈদটা লাস্টের দিকটা, যে লাস্টের দিকটা সময় থাকে। কারণ একটা জিনিস মনে রাখো, 4 ঘন্টা তো আর আমার পক্ষে কথা বলা সম্ভব হয় না। আর আমি মনে হয় সবচেয়ে বেশি কথা বলি তোমাদের এখানে আইসি। অন্যান্য জায়গাতে সকালে যাইমু, আর ধর সকালে যেটাতে আছে ওটাতে ক্লাস হয় 10:30 থেকে 11টা পর্যন্ত, আধা ঘন্টা কথা বলবো, বাকিরা তারা কাজ করবো তার মতো যায়। সোনারঘাটে থাকতে সেম 3:30 থেকে 4টা পর্যন্ত আধা ঘন্টা কথা হইতাম, বাকিরা তারা কাজ করতো। বা 3টা থেকে স্টার্ট করতাম। কিন্তু তোমাদের এখানে সময় কম, কাজ বেশি, এই জন্য আমার কথা বলতে হয় বেশি। আর বাড়ির মধ্যে গেলে আমি কথাই বলি না। এখন আমি বাড়ির আর আমার অভিযোগ, মানে সবাই মিলে এক অভিযোগ যে আমি কতটা কম কই, বাড়ির মধ্যে নাকি আসিও না। এরাই তা নিয়ে কত অভিযোগ আমার। বাড়ির মধ্যে আমি রোড ঢুকবো আর ল্যাপটপ সামনে বৈশা দিনের দিন খাটাই লাই। ওই যদি চা দিন, যদি চা খাইতে মন চায় তাহলে কইমু যে চা দিও, তাহলে তারা চা দিব, মানে আমার চা নিয়ে আইবা। আর খানির সময় ডাক দিবা যে, তোমার ডাক দিকেও দিবা যে এখন খাইবি নি, রেডি রাখতাম নি। আমি কই এখন না, 9টায় দিও, 8টায় দিও, মানে আমি বললে তার ওই টাইমে দেয় আর কি। এখানে যারা হবিগঞ্জ আছে তারা তো ক্লাস শেষ হয়ে যদি কোনো সমস্যা হয় দেখা করতে পারবো। হবিগঞ্জ যারা লেখাপড়া করে আর কি, আর কলেজে গেলেও দেখা করে। আর আমার তো মনে হয় যে ম্যাক্সিমাম টাইম হবিগঞ্জ। হবিগঞ্জ আমার কাছে মনে করে বাড়ির কাছে। যে হবিগঞ্জ আমি অমানত দিন গেছে, আমি যখন হবিগঞ্জ থাকতাম, তা এখন তো বাড়িতে থাকি, মিরপুর থাকি। আর আগে থাকতাম রাজনগর, শহীদুল ডাক্তার আছে না, শিশু ডাক্তার, যে রাজনগর ঢুকিয়া ওইখানে থাকছি 6 মাস। এরপরে আই ডিভিশন থেকে কম্পিউটার কোর্স করছি, শর্ট হ্যান্ডের কোর্স করছি আই ডিভিশন থেকে। তারপরে ওই টাউন আবার আমার মামার তো একজনের দোকান আছে এদিকে তো। হুম? এই গোসের, হ্যাঁ গোসের পাশে রাজ স্বাস্থ্য নগর।
আচ্ছা, কোচের পাশে তো শাস্তানগর, পুরো আগে কেন ফ্রান মাল বিক্রি করতো আর এদিক দিয়ে রাস্তা দিয়ে যাইতে তো, এটা শাস্তানগর। আমি থাকছি রাজনগর, আর না আরো দুইবার তা হয়েছে হবিগঞ্জ, একবার 2020 সালে, ওই সময় থাকতাম ওই যে বেবি স্ট্যান্ড আছে না, বেবি স্ট্যান্ড, ওই যে তোমরা বাস স্ট্যান্ডে নামো না, বাস স্ট্যান্ড নামে তো বেবি স্ট্যান্ডে আসতে হয় না, ওইখানে একটা বাসা, এই দিক দিয়ে একটু সামনে একটা বাসা আছে, মন কি আছে না হসপিটালটা যে, লেভিট, লেভিট, হ্যাঁ লেভিটের পিছনে, হ্যাঁ লেভিটের পিছনে থাকতাম। পরে এটা 2020 সালে, পরে 2022 সালে গেছি কি রাজনগর থাকছি। রাজনগর আমরা 3 জন মিলে একটা বাসা নিয়ে নিছি, নিয়ে আমরা থাকি, আসা তার 2 জনের তুলছি ভাড়া, 5 জন থাকতাম। তো দেখা যেত আমরা খরচ কম পড়তো। এই এই ধরো আমরা 3 জন দিতাম 1100 করিয়া না 1000 টাকা করিয়া, আর বাকি 2 জন বাকি 3 জন আরো ছিল, বাকি 3 জনের হাতে নিতাম 1400 করিয়া। এটা আর অন্য আসলে যে অনেক একটা হার আছে, প্রথম যে যখন উঠছি না নতুন বাসা, আমরা কি কিনছি দেখো, চুলা কিনছি, গ্যাসের চুলা, লাইনের তো কিন্তু চুলাটা তো কিনতে হয়, গ্যাসের চুলা কিনছি, ডেক কিনছি, তারপরে একটা বাসার ছেলে চলতে গেলে যা লাগে ওই রান্না বান্না করতে গেলে সব, এখানে মনে হয় আমরা 5 থেকে 2000 হয়ে গেছে প্রথম। মসজিদ এই যে ওই মুরের মধ্যে যে মসজিদটা, এটার এই যে একটু ভিতরে স্কুল, প্রাইমারি স্কুলের পিছনে, প্রাইমারি স্কুল হইতেছে না, মহিলা কলেজের দিকে না, এখানে তো প্রাইমারি স্কুল একটা আছে, রাজনগর প্রাইমারি স্কুল, হ্যাঁ এখানে, এদিকে তো অনেকগুলো ভালো রেস্টুরেন্ট আছে। হুম হুম, এখানে অনেকগুলো ভালো রেস্টুরেন্ট আছে। মুখে যাও, বাসা কি তার? হুম, ও আচ্ছা জায়গা বাচ্চা আছে জায়গা, এই খাজানি দাও তোমারটা, নিও। একজনেরটা দেয়া যায়, আমার তো আর সবারটা দেয়া সম্ভব না। ওই একটা দেখাইতেছি, বাকিরা করে নি। আপনার এটা এটার জন্য একটা বিষয় আছে, সেলার প্রোফাইল যদি অ্যাপ্রুভ না করে পাসপোর্টে আবার বলা হয়, তুমি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে লাইনি, এই অ্যাকাউন্টটা ব্যাক করবে, অ্যাকাউন্ট বাদ দিয়ে দিতে, পাসপোর্টে যে মেল পরীক্ষা 2-3 দিন একটা সময় হবে, থাক আশা করি এটা করে কেন বাতা ওই ডিজাইনটা করেন জেএমবি চারটা ডিজাইন বললো না। অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমি আমার ভিডিও করো না। যেদিন আইডি তো আসে ঠিক আছে। কোনো নাম্বার ছাড়া হয় নাই, আমি জানি না ফার্স্ট টাইম তোমার জানার ওইসব কি আসে। হুম, বুঝলাম।
এই কি এটা নেন। ও দেখো মাথাতে কি সমস্যা, এটা কারেক্ট না, এটা কারেক্ট না। এটা মানে ল্যাপটপের নিচে বসে। দেখো যে যার একটু বলতেছে না, প্রবলেমটা ওই জায়গাতে। প্রথমে ডিজিটাল মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, আর নিচে কি ক্যাম্পেইন সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, বুঝা গেছে? ওই জায়গাতে যদি কেউ ভুল করে থাকে তার অ্যাকাউন্ট আর অ্যাপ্রুভ হইতো না। এ? এটা তো আসলে তাহলে কোনো এক লাইন দুই লাইন হাইটটা দিয়া লাও। হ্যাঁ, এটা তো হইছে। এ কথা হবে না সবাই। কি না? তুমি লিখবা অ্যান্সার দিবা, এটা একটা কি হয়।